কুসুমকে মীনাক্ষীর হাত থেকে বাঁচালো আয়ুষ্মান এসে সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কুসুম সিরিয়ালের আজকের পর্বের শুরুতেই দেখা যায় কুসুম ঈশানের ঘরে এসে বলতে থাকে যে বাইরে সবাই ডাকছে। তখন আয়ুষ্মান এবং ইন্দ্রাণী সহ সবাই নিচে নেমে আসে। তারপর কুসুম বাড়িতে যেসব গিফট দিয়েছিল সব গিফটগুলো একবারে নিয়ে যেতে গেলে পড়ে গেলে তখন আয়ুষ্মান সেই গিফটগুলো তুলে নেয়। তখন কুসুম বলে, ছোট সাহেব আমি পারবো, আপনি আমাকে দিন বরং। তখন আয়ুষ্মান বলে, থাক, তুমি যে পারবে সেটা আমি জানি, আমি তোমাকে সাহায্য করে দিচ্ছি। তখন কুসুম বলবে, থ্যাংক ইউ। পর এদিকে অনুষ্ঠান শুরু হয়ে যায়। ইন্দ্রাণী তার শাশুড়ির দেওয়া সেই সোনার হার দেবলীনার গলায় পরিয়ে দেয় এবং বলতে থাকে, এই হারটা আমার শাশুড়ি আমাকে দিয়েছিল আর আমি তোমাকে দিলাম। এরপর মেয়ের বাড়ির থেকে অর্থাৎ দেবলীনার পক্ষ থেকে ঈশানকে একটা হার পরিয়ে তাকে আংটি পরিয়ে দেওয়া হয়। তখন ঈশান দেবলীনার হাতে একটা আংটি পরিয়ে দেয়। মনে খারাপ লাগলেও সেটা করতে বাধ্য হয় যে পরিবার এবং নিজের বন্ধু জাদুকরের কথা ভেবে এটা করছে। এরপর থেকেই আশ্রমে গুরুদেব পাঠিয়েছিল গাঙ্গুলি বাড়িতে একজনকে, ইন্দ্রাণীকে বাইরে ডাকা হয়। সেই গুরুদেবের শিষ্য ইন্দ্রাণীকে বলতে থাকে যে একটা সংবাদ পাঠিয়েছে যে এই বাড়িতে সংকট আসতে চলেছে এবং আপনার ছোট ছেলের খুব বড় বিপদ, এমনকি প্রাণ সংশয় পর্যন্ত হতে পারে। এদিকে ঈশান দেবলীনার সঙ্গে কিছু ফটোশ্যুট করতে যাবে এবং কাছাকাছি হয়। তার মধ্যে দেবলীনা ঈশানকে বলতে থাকে, আজ থেকে আমি তোমাকে নিজের হাতের মুঠোয় নিয়ে নিলাম, আমার কথায় উঠবে আর বসবে এবার থেকে। তখন ঈশান রেগে মেগে সিঁড়ি দিয়ে উপরে উঠতে যায়। তখন আয়ুষ্মান বলে, ঈশান তুই চলে যাস না, দাঁড়া, মা বাবা ডাকছে তোকে। এখন আবার পিছন ঘুরে ঈশান নিচে নামতে যায়। মা বাবার কথা ভেবে হঠাৎ করে সে সিঁড়ি থেকে গড়িয়ে গড়িয়ে পড়ে যায় এবং তার মাথা থেকে কিছুটা ব্লাড লস হয়। তারপর ইন্দ্রাণী তো এক্সাইটেড হয়ে পড়ে যে, ঈশান কি হলো তোমার, কি হলো, তাড়াতাড়ি আয়ুষ ফোন করো অ্যাম্বুলেন্সে, তাড়াতাড়ি। আয়ুষ্মান ফোন করে ডাক্তারের কাছে। এরপর কুসুম এসে একটা মলম লাগিয়ে দেয়। সেটা দেখে দেবলীনা খুব রেগে যায়, বলে যে এসব কেন লাগাতে গেলে, এর থেকে তো ইনফেকশন হতে পারে। তারপর ডক্টরে এসে ঈশানের মাথায় ব্যান্ডেজ করে দিয়ে বলতে থাকে যে এই মলমটা লাগানোর জন্য ওনার খুব ভালো হয়েছে, যে লাগিয়েছে এটা ওয়েল ডান। পর গুরুদেব চলে আসে গাঙ্গুলি বাড়িতে। সবাই তো প্রশ্ন করতে থাকে, কি হয়েছে গুরুদেব, আপনি কেন আসলেন না এই এঙ্গেজমেন্টে? তখন গুরুদেব বলতে থাকে, ইন্দ্রাণী এবং রাজের সঙ্গে আমার কিছু পার্সোনাল কথা আছে, তাই জন্য ঘরে নিয়ে যাই। কুসুমকে দুধ এবং খাবার আনতে বলল। দেব বলতে থাকে যে এই বাড়িতে একটা বিরাট সংকট আসতে চলেছে, আমি বলেছিলাম দেবলীনার সঙ্গে তোমার ছেলে বিয়ে দিতে, কিন্তু সেই সময়টাই হয়নি বিয়েটা, তাই বিপদ আসতে চলেছে, তোমার ছোট ছেলের প্রাণ সংশয় হতে পারে। তোমাকে যা বলেছিলাম যে উপোস রাখার জন্য, সেটা রেখেছো তো? তখন ইন্দ্রাণী বলে, হ্যাঁ রেখেছি, নির্জলা উপবাস। বাইরে থেকে কুসুম চলে আসে। তখন ইন্দ্রাণী বলে, কে? গুরুদেব বলে, আসো ভেতরে আসো। তারপর কুসুমও সব কথা শুনে সে নিজেও উপোস রাখে এর কল্যাণের জন্য। তখন মীনাক্ষী এসে একটা সিঙ্গারা দিয়ে কুসুমকে জোর করে খাওয়াতে যায়, বলতে থাকে, খাও কুসুম বলছি এক্ষুনি। কুসুম বলে, না না ছোট ম্যাডাম, আমি খেতে পারবো না, আমার উপোস, প্লিজ আমাকে দেবেন না, খেতে পারবো না আমি। না না না। তখন মীনাক্ষী জোর করে কুসুমের গালে দিয়ে দেবে সেটা। তখন আয়ুষ্মান এসে মীনাক্ষী কাকিমার হাত ধরে ফেলে। সে অবাক হয়ে তাকিয়ে থাকে। তো কুসুমকে এইভাবে বাঁচিয়ে নিল আয়ুষ্মান। কেমন লাগলো কমেন্টসে জানিয়ে এখনই সাবস্ক্রাইব করে নাও আমাদের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।